তো বন্ধুরা, গতকালকে দিনকে আমার খুবই খারাপ লাগছিল, কারণ কালকে দিনকে আমাদের বোথ সাইডে এসএল হিট হয়ে যায়। কালকে মার্কেট খুবই ভোলাটাইল ছিল, যার কারণে কিন্তু আমাদের দুদিকে এসএল হিট হয়ে যায় এবং 900 টাকার কাছাকাছি কিন্তু লস হয়ে গিয়েছিল আগের দিনকে ক্ষেত্রে। কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে অপোজিট চিত্র মার্কেটে লক্ষ্য করা গিয়েছে। মার্কেট আজকের দিনকে ওপেনিং দেওয়ার পর পুরোপুরিভাবে সাইডওয়েজ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচে থেকে যদি আমি ওপরে দিয়ে করি তো প্রায় 50 পয়েন্টের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করে গিয়েছে। আর যার ফলে আজকের দিনকে কিন্তু আমরা বড় প্রফিট করেছি এবং এটা হচ্ছে 1600 টাকা কাছাকাছি প্রফিট করেছি, যেটা এবছরের সব থেকে বড় প্রফিট আমার জন্য। তো এটাই হচ্ছে মার্কেট। আপনাকে কিন্তু ডিসিপ্লিনটা মেনটেন করে রাখতে হবে। যদি আপনি ডিসিপ্লিন মেনটেন না করতে পারেন, তো যদি আমি এখানটায় ডিসিপ্লিন মেনটেন না করতাম, তাহলে কিন্তু বন্ধুরা, যদি আমি আজকের দিনকে মনে হতো যে না আগের দিনকে লস হয়ে গিয়েছে, আজকে আর ট্রেড করবো না, তাহলে কিন্তু এই প্রফিটটা আমি আজকের দিনকে দেখতে পেতাম না। তো আপনাকে কিন্তু ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে এবং আপনি যেই সেট আপে ট্রেড নিচ্ছেন সেই সেট আপকে কিন্তু বন্ধুরা বারবার ইউজ করতে হবে। যখন মার্কেটে সব সেট আপের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কিছু কিছু ড্রব্যাক থাকে, কিছু কিছু এখানটায় ড্র ডাউন থাকে সময়। তো সেই সময়গুলোকে কিন্তু বন্ধুরা আপনাকে হ্যান্ডেল করতে হবে। হতে পারে আপনার পুরো গোটা 1 মাস কিন্তু সেই সেট আপে হয়তো বা আপনাকে প্রফিট নাও দিতে পারে, কিন্তু তার মানে এটা না যে সেট আপটা খারাপ হয়ে গেল। সেট আপ কিন্তু বন্ধুরা মার্কেট কন্ডিশন অনুযায়ী কাজ করে, যার ফলে কিন্তু আপনাকে আপনার যে ডিসিপ্লিন সেটা মেনটেন করে রাখতে হবে। আজকের দিনকে দেখুন, মার্কেট গ্যাপ আপ দেওয়ার পর আমি আপনাদেরকে বলেও দিয়েছিলাম যে মার্কেটে যদি গ্যাপ আপ ওপেনিং দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি বাইং এর দিকে প্ল্যান করতে পারেন। এবং আমি আপনাদেরকে এটাও বলে দিয়েছিলাম যে যদি মার্কেটে এখানটায় নিফটির ক্ষেত্রে বলেছিলাম যে যদি মার্কেটে এখানটায় গ্যাপ আপ দেয়, দেন কিন্তু এই যে পিএসওয়াই লেভেল এটা ব্রেকডাউন হতে পারে। ব্রেকডাউন হওয়ার পর মার্কেট আপনার যে এখানটায় এখানে এই যে ইন্টারডে হাই লেভেল ছিল, প্রিভিয়াস ডে হাই, এই যে গ্রিন কালারের ডটেড লাইন দেখতে পাচ্ছেন, এটা ছিল প্রিভিয়াস ডে হাই। তো এইখান থেকে কিন্তু বন্ধুরা মার্কেট সাপোর্ট নিয়ে ওপর দিকে চলে গিয়েছে। কেন চলে গিয়েছে আপনারা দেখুন, এখানটায় মার্কেটে প্রথমে পিএসওয়াই লেভেল থেকে সাপোর্ট নিল, দেন ওপরের দিকে গেল, বায়ারদেরকে এখানটায় বসালো ভালো করে। বায়ারদেরকে বসানোর পর মার্কেট নিচের দিকে বায়ারদেরকে ট্র্যাপ করার জন্য, তাদের এসএল খাওয়ার জন্য কিন্তু 24,800 এর নিচে চলে গেল, যার ফলে কিন্তু তারা এখানটা এসএল দিয়ে দিয়েছে অনেকেই। আর এখান থেকে কিন্তু বন্ধুরা বাইং এর একটা বড় সড়ো কিন্তু অপরচুনিটি ছিল এবং সেটাই কিন্তু মার্কেট করেছে, বেশ ভালো কিন্তু আপসাইড মোমেন্টাম করেছে। যদি আপনি এখানটা অপশন বাইং করে থাকেন, তাহলে হয়তো বা আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে এবং থিটারিকের কারণে মাঝে মাঝে লসও দেখতে হয়েছে, কিন্তু এখানটায় কিন্তু বন্ধুরা আপনারা প্রফিট বুক করতে পেরেছেন। তো মোটামুটিভাবে আজকের দিনকে অপশন সেলারদের জন্য দারুণ একটা দিন ছিল। কিন্তু আগের দিনকে, গতকালকে যদি কথা বলি, গতকালকের দিনটা কিন্তু সম্পূর্ণভাবে অপশন বায়ারদের জন্য ছিল, যেখানে মার্কেটে ভয়ঙ্কর রকমভাবে ভোলাটিলিটি ছিল, যেটা আমি আপনাদেরকে আগের দিনকেও বলেছিলাম যে অপরটা কিভাবে মার্কেটকে ট্র্যাপ করে। দেখুন, ওপর নিচে, তো আবার 300-400 পয়েন্ট। তো এরকম ওপর নিচে করলে কিন্তু মার্কেটে অপশন সেলারদেরই সমস্যা হয়, কিন্তু এরকম টাইপের যখন মার্কেট থাকে তখন কিন্তু অপশন সেলারদের আরো বেশি সুবিধা হয়ে যায়। তো মার্কেট এক এক সময় অপশন বায়ারদের জন্য ভালো থাকে, এক এক সময় অপশন সেলারদের জন্য ভালো থাকে, কিন্তু আপনার যে ডিসিপ্লিন সেটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে। যদি আমি যদি আজকে ভাবতাম যে আমি অপশন সেল করছি, আমি আজকে অপশন সেলার করবো না, আমি আজকে অপশন বাই করবো, তাহলে কিন্তু বন্ধুরা আজকের দিনকে আমার সমস্যা হয়ে যেত। কারণ এক্ষেত্রে কিন্তু থিটারিকের কারণে পুরোপুরিভাবে কিন্তু আমার এখানটায় লোকসানি হতো। কারণ আজকে অনেক অপশন বায়ারদের কিন্তু লোকসানি উঠিয়েছে, যারা একটু বড় টার্গেট রাখে। যারা ছোটখাটো স্ক্যাল্পিং করে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তাছাড়া কিন্তু যারা একটু বড় টার্গেট রাখে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনকে সমস্যা হয়েছে। তো মার্কেটে এরকম টাইপের সিচুয়েশন আসবে যে সময় ট্রেন্ডিং মোমেন্টাম করবে, যেই সময় এরকম ভোলাটাইল মোমেন্টাম করবে। দেখুন আপনারা আগের দিনকে যদি আমি দেখি, তিনটে কন্ডিশনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় এই জায়গাটা ক্ষেত্রে মার্কেট ওপেনিং দিল, দেন শার্প আপসাইড মোমেন্টাম করলো। তো এখানে কিন্তু অপশন বায়ার হোক কিংবা অপশন সেলার, যারা ডাইরেকশনাল কাজ করে তাদের সবার ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়েছে। নেক্সট দিনকে মার্কেট কি করলো, মার্কেট সম্পূর্ণভাবে ভোলাটাইল হয়ে গেল, আপ ডাউন এরকম করে যাচ্ছিল। দেন আজকের দিনকে ক্ষেত্রে পুরোপুরি কনস্ট্যান্ট সাইডওয়েজ, ঠিক আছে, মানে একদমই অল্প রেঞ্জের মধ্যে কাজ করেছে, খুবই অল্প রেঞ্জের মধ্যে কাজ করেছে। এখানে এখানটায় কিন্তু বন্ধুরা অপশন সেলারদের জন্য সব থেকে বেশি ভালো হয়েছে। এই কন্ডিশনে অপশন সেলারদের অবস্থা পুরোপুরিভাবে কিন্তু খারাপ করে দিয়েছে।
এখানে কিন্তু অপশন বায়ারও কিংবা অপশন সেলারতে একটুখানি অ্যাডজাস্ট করতে হয়েছে, কিন্তু ওভারঅল কিন্তু এই মার্কেটটাও ভালো ছিল। তো মার্কেটের কন্ডিশনগুলো আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটে কিন্তু সব রকমেরই কন্ডিশন থাকবে। তো কিছু কিছু আপনাকে যে একটা সেট আপ প্রত্যেক দিন প্রফিট দিয়েই যাবে এটা কিন্তু বন্ধুরা হয় না। এরকম মার্কেটের ক্ষেত্রে অপশন সেলাররা কিন্তু বেসিক্যালি লুজই করে থাকে। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। তো আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনি যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই মুহূর্তে কিন্তু আলটিমেট বিগিনার ট্রেডিং একখানা কোর্স নিয়ে আসছি, যাতে করে আপনি কিন্তু নিজে থেকেই সম্পূর্ণভাবে বাংলা ভাষায় পুরোপুরিভাবে কিন্তু ট্রেডিং শিখতে পারবেন। যারা যারা বিগিনার ট্রেডার রয়েছে তাদের জন্য কিন্তু ওই প্লে লিস্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু আপনি আমাদের চ্যানেলে গিয়ে ওই প্লেলিস্টে থেকে ধীরে ধীরে কিন্তু দেখতে থাকবেন যে ট্রেডিং কিভাবে করতে হয়। এবং এর সাথে সাথে যদি আপনি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, কারণ টেলিগ্রামে কিন্তু আমরা অনেক আপডেট দিয়ে থাকি লাইভ মার্কেটে চলাকালীন। তো অবশ্যই কিন্তু আপনারা যদি সাপোর্ট দেখান তাহলে কিন্তু আমরা আরও বেশি আপডেট টেলিগ্রামে প্রকাশিত করব। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।